তুমি যদি নবীর সুন্নতের ইত্তিবা করতে পারো, তুমি যদি নবীজির সুন্নতকে তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসলো কিনা এটার বুঝার এক নাম্বার পদ্ধতি হলো আল্লাহ আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমি নবীর সুন্নতের ইত্তিবা করো। নবীর সুন্নতের ইত্তিবা করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, তুমি যদি নবীর সুন্নতের ইত্তিবা করতে পারো, তুমি যদি নবীজির সুন্নতকে তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসলো কিনা এটার বুঝার এক নাম্বার পদ্ধতি হলো আমার ভিতরে নবীজির সুন্নত। আজকে আমি দাবি করি যে আমি নবীজির সুন্নতের ইত্তিবা করি, আজকে আমি দাবি করি যে আমি আশিক রাসূল নবীজিকে ভালোবাসি, আজকে আমি দাবি করি যে নবীজির মহব্বত আমার অন্তরে যেই পরিমাণ নবীজির মহব্বত ভালোবাসা রয়েছে, অন্য কারো অন্তরে নবীজির এমন মহব্বত নাই। কিন্তু বাস্তবে দেখা যায় আমার 3.5 হাত বটির ভিতরে নবীজির সুন্নতের ইত্তিবা নাই, আমার চেহারার ভিতরে নবীজির সুন্নতের ইত্তিবা নাই, আমার মাথার চুলের কাটিং এর ভিতরে নবীজির সুন্নতের ইত্তিবা নাই, আমার পোশাক আশাকের ভিতরে নবীজির সুন্নতের ইত্তিবা নাই, আমার ব্যক্তিগত জীবনে সুন্নতের ইত্তিবা নাই, আমার সাংসারিক জীবনে নবীজির সুন্নতের ইত্তিবা নাই, আমার পারিবারিক জীবনে নবীজির সুন্নতের ইত্তিবা নাই, আমার রাজনৈতিক জীবনে আমার নবীজির সুন্নতের ইত্তিবা নাই, আমার রাষ্ট্রীয় জীবনে নবীজির সুন্নতের ইত্তিবা নাই। এতগুলো সুন্নতের ইত্তিবা না থাকার পরে আমি যদি নিজেকে দাবি করি আমি আশিক রাসূল, আমি যদি নিজেকে দাবি করি আমি নবীজির প্রেমিক, তাহলে আমার এই দাবিটা, আমার এই উপস্থাপনাটা ভণ্ডামি, মূর্খামি এবং এক